বড় ছেলে রাসেল, মেজো ছেলে লিটো, আমার প্রাণ প্রিয় ছোট মেয়ে আখি, কি ব্যাপার, এখানে ডিমটা কে ফেলে রেখে গেল? তাছাড়া আশেপাশে তো কোনো মুরগিও দেখতে পাচ্ছি না যে পেড়ে রেখে যাবে। যাই হোক, ডিমটা যখন পেয়েছি, বাজানকে আজকে ডিমটা ভেজে দিব। বাজানের অনেক শক্তি হবে খেয়ে। যাই। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আমার সামনে আসো। বাবা এইসব কি করেন কিছুই বুঝলাম না। তুমি চুপ থাকো। কি হয়েছে বাবা? এত টাকাটা কেন করছো? বাবা মানে আপনি কি করছেন, কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। বোমা, তাহলে শোনো, আমার টাকা পয়সার অভাব নেই, এমনকি সম্পত্তির অভাব নেই। মৃত্যুর আগে আমার এই 3টি সন্তানের মাঝখান থেকে কোন সন্তান আমার এই সয় সম্পত্তি রক্ষা করতে পারবে তার পরীক্ষা করার জন্য আজকে আমি এই ডিমের একটি পরীক্ষা নিয়েছিলাম। কিন্তু রাসেল রাসেল কি করলো? রাস্তায় ডিমটি পেয়ে তার পা দিয়ে পিষে ফেলেছে। তারপর লিটু লিটু তাই একই কাজ করেছে, তার পা দিয়ে ডিমটি পিষে শেষ করে দিয়েছে। তারপর আমার সুযোগ্য কন্যা আখি রাস্তায় একটি ডিম পেয়ে না ভেঙে সে ডিমটি আমার কাছে এনেছে। তাহলে বুঝতে পেরেছ আমার এই বিশাল সয় সম্পত্তি আমি কার কাছে দিয়ে যাব? তারা তো হেফাজত করতে পারবে না। তাহলে বুঝো মা, আমার 2টি সন্তান 2টি ডিম রক্ষা করতে পারেনি, তাহলে ওরা সম্পত্তি কেন রক্ষা করবে? বাবা আপনি একদম ঠিক কথাই বলেছেন। আপনার ছেলেকে দিয়ে না কোনো কাজই হয় না। আবার যদি এই সম্পত্তির দায়িত্ব দেন, এই সম্পত্তি আর সম্পত্তি থাকবে না, সবকিছু একদম বেঁচে শেষ করে দিবে। আখিকে এই দায়িত্ব দিতে পারেন, ওর সব দিক দিয়েই না ঠিক আছে, ওর মাথায় অনেক জ্ঞানও আছে, ওই সম্পত্তি খুব ভালোভাবে রক্ষা করতে পারবে। আপনি এক কাজ করতে পারেন, সমস্ত সম্পত্তি আখির নামে লিখে দিয়ে ওদের দুজনকে এখানে থাকতে দিতে পারেন। ওরা থাকতে পারবে, সবকিছু করতে পারবে, কিন্তু কি সম্পত্তি বিক্রি করতে পারবে না। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ, সসম্মতি যা কিছু আছে সব আখির নামে লিখে দেবো। আরে বাবা তুমি কি বলছো এসব উল্টাপাল্টা কথা? সামান্য একটা ডিম নিয়ে তুমি আমাদের কিভাবে পরীক্ষা করো? দেখো বাবা, তাছাড়া আমি তোমার বড় ছেলে, যদি সম্পত্তি লিখে দিতেই হয় তুমি আমাকে দিবে, আখিকে কেন? তাছাড়া ও হচ্ছে মেয়ে মানুষ, ওকে যদি বিয়ে দিয়ে দাও তা তো শ্বশুর বাড়ি চলে যাবে, ওর জামাই তো এই সম্পত্তির মালিক হয়ে যাবে। আমরা কি করব তাহলে? আরে কি বলছো ভাইয়া? দেখো, উল্টাপাল্টা কথা বলবে না। তুমি হচ্ছে আমার বড় ভাই, তুমি আগে থেকে অনেক কিছু ভোগ করে ফেলেছো। আর তাছাড়াই সম্পত্তি যদি বাবা আমার